হ্যালো ভিউয়ার্স, এইটা তাহলে কি হতে চলেছে? শাকিব খান নিজেও বরবাদ হবেন, পাশাপাশি আমাদেরকেও বরবাদ বানাবেন। মানেটা কি আসলে? না, খুব বেশি ভয় পাবেন না। আমি বলতেছি শাকিব খানের বরবাদ সিনেমার কথা। দারুণ একটি আপডেট চলে এসেছে বরবাদ সিনেমা থেকে। যে আপডেটটি জানার পর সাকিবিয়ানরা তো খুশিতে নাচবেন আর বলবেন হই হই, আহা কি আনন্দ আকাশে বাতাসে। ভিউয়ার্স, বরবাদ এই মুহূর্তে এডিটিং প্যানেলে রয়েছে ভারতের মুম্বাইয়ে। সেখান থেকে যে খবরটা পেলাম, এই খবর পাওয়ার পর আমি অনেকটা নাচানাচি করেছি এবং নাচানাচির পরে ভাবলাম আপনাদের সাথেও বিষয়টা শেয়ার করি। তো কি হয়েছে বরবাদে, চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছে আমি ওয়াসিম। ভিউয়ার্স, শুরুতে বেশ ভালোভাবে গোছানোভাবে শুটিং করা হয়েছে। শুটিং করার পরে যে ফুটেজগুলো ছিল সেই ফুটেজগুলো নিয়ে যখন এখন এডিটিং প্যানেলে রয়েছে, সেই এডিটিং প্যানেলে এডিট করার পরে যখন ফাইনাল আউটপুটটা দেখা হচ্ছে, সেই আউটপুট দেখে নাকি একেবারে ফিদা বরবাদ টিম। তারা শুটিং যেভাবে করেছে, যতটুকু প্রত্যাশা করেছে তার থেকেও নাকি দারুণ কিছু হয়েছে। ভাই, অনেকেই বলে আপনি তো দরদের সময় বলেছিলেন যে ফাটাই দিব, উড়াই দিব। দেখেন, দরদের ব্যাপারটা মামুন ভাই আমাদেরকে বলেছিলেন যে এমন হবে তেমন হবে, বাট দিন শেষে আমরা গিয়ে যেটা দেখেছি, তুফানের থেকেও দরদের বাজেট কম ছিল। সো বাজেট যে ছবির কম, সেই ছবি তো আর আসলে অনেক কিছু দেখাতে পারবো না। দেখেন, তুফানে কিন্তু দারুণ কিছু দেখাইছে, এবং তুফান থেকেও যদি কয়েক গুণ বেশি বাজেটে বরবাদ হয় তাহলে কি হতে পারে জাস্ট আইডিয়াটা আপনারাই করেন, আমি করব না। আমি করলে তো বলবেন যে বাড়িয়ে বলতেছি, আমি বলবো না। বাজেট যদিও আমাদেরকে বলা হয়েছে 15 কোটি, বাট এই ছবি 15 কোটিতে কোনোভাবেই সম্ভব না। কারণ ভারতে, স্পেশালি মুম্বাইয়ে, সবচেয়ে ভারতের মধ্যে যেই সব শহর বা স্টেট রয়েছে ব্যয়বহুল, তার মধ্যে অন্যতম ব্যয়বহুল স্টেট হচ্ছে আপনার মুম্বাই। তো সেই মুম্বাইয়ে এমন এমন স্টুডিওতে বরবাদের শুটিং হয়েছে, যেসব স্টুডিওগুলোতে নর্মালি বলিউডের বিগ বাজেটের সিনেমা হয়ে থাকে। আপনারা অনেকেই জানেন অথবা অনেকেই জানেন না, শাকিব খান যে স্টুডিওতে শুটিং করেছে বরবাদের, সেই পাশের স্টুডিওতে কিন্তু সালমান খানের সিনেমা শুটিং চলতেছিল। সুতরাং বুঝতেই পারতেছেন, একদিকে বলিউডের সিনেমা আর একদিকে ঢালিউড তথা বাংলাদেশের সিনেমা। সো বুঝতেই পারতেছেন, পাশাপাশি দুটি স্টুডিওতে বাংলাদেশের মেগাস্টার এবং বলিউডের সুপারস্টার সালমান খান। সো কোন লেভেলে আসলে শুটিং হচ্ছে, এতটুকু যদি মাথায় রাখেন তাইলেই বুঝতে পারবেন, এর বেশি কিছু বলতে হবে না। আর কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন, তারা ভাই ওই স্টুডিওতে গিয়ে কাজ করার স্বপ্ন দেখা তো দূরে থাক, এরা মাথায় ওনে না, চিন্তাও করতে পারে না যে ওই লেভেলে গিয়ে তারা কাজ করবে। সো বুঝতে পারতেছেন ভাই, বরবাদ নিয়ে আমাদের এক্সাইটমেন্ট এবং কাজের যে গুণগত মান কি হতে চলেছে, এটা জাস্ট একটু ভাবুন, ভাবলে আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আর আজকে আমি যে আপডেটটা পেলাম যে মানে এডিটিং প্যানেলে বরবাদের ফুটেজ এবং এগুলো জোড়া লাগানোর পর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তো শুটিং করা হয়, ভিডিও ফুটেজগুলো, শর্টগুলো নেওয়া হয়। সো সেইগুলো যখন আস্তে আস্তে জোড়া দেওয়া হচ্ছে পুরো ছবিটা, তো ভাই অনেক কাটিং কুটিংয়ের ব্যাপার, অনেক ফুটেজ লাগাতে হয়। সো সেইগুলো যখন দেখার পর ফাইনাল আউটপুট দেখেছেন, তারা ফিদা হয়ে গেছেন। এবং কি হতে চলেছে তার জন্য আমাদেরকে জাস্ট বেশি না, টিজার পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর সাকিবিয়ানদেরকে বলবো, আপনারা অন্তত এই বরবাদের জন্য হতাশ হবেন না, বরবাদ নিয়ে নেগেটিভ কোনো চিন্তা ভাবনা করবেন না। বরবাদ কি হতে চলেছে জাস্ট আগামী ডিসেম্বর আসতে চলেছে ফার্স্ট লুক। কবে আসবে আমি আরেকটি ভিডিওতে জানাবো, এটা আর একটা দারুণ সুখবর। সো আপাতত এ বিষয়ে যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।